আগামীকালকে আসরের সময় সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাবা যে জায়গার মধ্যে আমি মাটি পরিষ্কার করি ওই জায়গার মধ্যে তোমার জবাই করব। তোমার গলার তলে যেন বড় বড় পাথর না পড়ে, তোমার তলে যেন বাবা বড় বড় পাথর না পড়ে, যেন তোমার কষ্ট না হয়। এই কারণে আমি মাটিগুলো সুন্দর করে পরিষ্কার করি। বাবারে তোমার গলায় যখন ছুরি লাগাই ওরে বাবা আমারে ডাক দিও না, তোমার বাবারে ডাক দিও না। তোমার গলায় যখন ছুরি লাগাইব ওই যে মদিনার নবী তোমার গলায় যখন ছুরি লাগাইব আমি বাতিলের ডাক দিও না, স্বামীর ডাক দিও না। রোজার মধ্যে তোমার নানা মায়া রয়েছে, নানা কইয়া ডাক দিও। কারণ আমার বাবার উন্নতির জন্য আমার দুইটা ছেলের এই কুরবান করে দিচ্ছে। স্বপ্ন শেষ হয়ে গেল, ফজরের আলো হয়ে গেলে ইমাম মুসাইয়্যিব সকালবেলায় মুহররমের 10 তারিখ 22,000 বেঈমান তার সামনে দাঁড়ায় রইল অস্ত্র শস্ত্র লইয়া। 2000 বেঈমান ফুরাত নদীর পাশে দাঁড়ায় রয়েছে, পানি খাইতে দিত না। শাহবাগ ডাক দিয়ে বলেন, স্বামী গো আজকে 3 দিন হয়ে গেল আমরা সফরে বের হয়েছি, যা পাতিলের মধ্যে পানি ছিল সব শেষ হয়ে গেছে। যদি পারেন গো একটু পানির ব্যবস্থা আপনি করতে পারবেন নি। আমার কুলের শিশুটা হারিয়ে 3 দিন ধরে দুধ খায় না, পানি খায়। ইমাম মুসাইয়্যিব শিশু নিয়ে জোর করে লইয়া বেঈমানদের সামনে এইভাবে দৌড়ালেন, দেখো রে ও বেঈমানের দল, আমরা যুদ্ধ করার জন্য সীমায় এই ছেলেটার দিকে তাকিয়ে দেখ, তার নাম আলী আসগর, মাত্র 6 মাস।